আমরা এখানে শ্রীমন্ত শঙ্করদেবের যে ভাবনা চিন্তাধারা, ওনার ভেতরে যে ৬৪ কলা, তার মধ্যে গায়ন, বায়ন, নৃত্য, এই 3টে সাবজেক্টের নিয়ে আমরা একটা কর্মশালা করেছি। এটা একটা ভালো এটা আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলে আর ক্যালকাটা শহরে হার্ট অফ দ্য ভারতবর্ষ বলে করলেও ভুল না হবে না, যে এখানে থেকে মানে জ্ঞান বিকশিত হয়ে সেই জায়গাত আমি গুৰুজনৰ অপূৰ্ব সৃষ্টি, গীত, বাদ্য, নৃত্য, এই 3টা বস্তু আমি ইয়াত কৰ্মশালা হিচাপে কৰিলোঁ। শ্রীমন্ত শঙ্করদেবের গায়ন অর্থাৎ বরগীত, বিভিন্ন ধরনের বায়ন অর্থাৎ বাদ্যযন্ত্র এবং শাস্ত্রীয় নৃত্য, এই 3টি বিষয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় সল্টলেকের অসম ভবনে। শ্রীমন্ত শঙ্করদেবের 575তম জন্মবর্ষ উপলক্ষে সারা বছর ধরে নানা ধরনের অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই কর্মশালা। সেই সঙ্গে এসে রাইটিং প্রতিযোগিতা হয়েছিল। এসের বিষয় ছিল এক বৃক্ষ শতপুত্রের সমান। অপশন হিসেবে ছিল এক কন্যা 10 পুত্র সমান। এসে রাইটিং প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, 575 বছর পূর্বে শ্রীমন্ত শঙ্করদেব অসমের রাজ্যে জন্মগ্রহণ করেন। সেই সময় হিন্দু ধর্ম খুবই অত্যাচারিত হচ্ছিল। শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ছিল হিন্দু ধর্মের পরিত্রাতা হিসেবে। ধর্মীয় ব্যাপার ছাড়াও শ্রীমন্ত শঙ্করদেব শিক্ষা এবং সংস্কৃতির উন্নতির দিকেও নজর দেন। সেই সময় সামাজিকভাবে সমাজে ভেদাভেদ, উঁচু নিচু, ছোট বড়, তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান এবং তিনি নামঘর প্রতিষ্ঠা করেন। তার মাধ্যমে শিক্ষা ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটান। এক কথায় শ্রীমন্ত শঙ্করদেব ছিলেন নবজাগরণের অগ্রদূত। আজ থেকে 500 বছর আগে তিনি পরিবেশ রক্ষার জন্য যে বৃক্ষের যে অপরিসীম গুরুত্ব আছে তা তিনি বলেন এক বৃক্ষ শতপুত্রের সমান, অর্থাৎ একটা বৃক্ষ 100 জন পুত্রের সমান। 100 জন পুত্র যে কাজ করে সমাজের উপকার করে, একটি বৃক্ষই তা অনেক উপকার করে। তাই বৃক্ষরোপণের প্রতি তিনি জোর দেন। সমাজে নারীর যে এক অপরিসীম গুরুত্ব আছে সে কথা তিনি বলেন। তিনি বলেছিলেন এক কন্যা সমান 10 পুত্র সমান, অর্থাৎ 10 জন পুত্র যে কাজ এবং দায়িত্ব নেয়, একজন কন্যা সন্তানই সমাজের সেই উপকার করে। তাই তিনি কন্যা সন্তানের প্রতি যত্ন নিতে বলেন। কন্যা সন্তানের যত্ন নিলে সমাজ এবং দেশ যে এগিয়ে যাবে, 500 বছর আগে তিনি একথা জানিয়েছিলেন। এই দুটি বিষয় এসে রাইটিংয়ে অন্তর্ভুক্ত ছিল। অসম রাজ্য থেকে শিক্ষকেরা এসে বাংলার ছেলে মেয়েদের শ্রীমন্ত শঙ্করদেবের গান, বরগীত, বায়ন, বিভিন্ন ধরনের বাদ্য এবং শাস্ত্রীয় নৃত্য শেখা। 3 দিনব্যাপী এই কর্মশালার পরিসমাপ্তি ছিল খুবই জমজমাট। এবছরই প্রথম এই ধরনের কর্মশালা এবং এসে রাইটিং প্রতিযোগিতা হয়। আগামীতে আরও বড় আকারের এই ধরনের কর্মশালা এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তা বলাই বাহুল্য। শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়ার কলকাতা শাখা এবং অসম ছাত্র মহাসভা পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কালচারাল ওয়ার্কশপ এবং কম্পিটিশন অনুষ্ঠিত হয় গত 28, 29, 30 মার্চ কলকাতা সল্টলেকের অসম ভবনে। ত্রিপুরা রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। শ্রীমন্ত শঙ্করদেবের যে ভাবনা চিন্তাধারা, ওনার ভেতরে যে ৬৪ কলা, তার মধ্যে গায়ন, বায়ন, নৃত্য, এই 3টে সাবজেক্টের নিয়ে আমরা একটা কর্মশালা করেছি। এবং এই কর্মশালায় অসম সত্য মহাসভা, শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি, দুটো সংগঠন মিলিতভাবে করেছি। এবং এখানে আমাদের শেখাতে এসছেন অসম সত্য মহাসভার কালচারাল সেক্রেটারি কৃষ্ণ গোস্বামী মহাশয় এবং কৃষ্ণচন্দ্র দাস, এই দুইজন, কৃষ্ণকান্ত দাস, এই দুজন এসছেন আমাদের শেখাতে। এবং এখানে এসে আমরা যদিও সংখ্যা কম পেয়েছি, কিন্তু তবুও কিছু সংখ্যক বাংলার মানুষকে গুরুজনার শাস্ত্রীয় নৃত্য, বরগীত, বায়ন একটু শেখানোর সুযোগ পাওয়া গেছে। আর এখানে একটা এসে কম্পিটিশন করা হয়েছে। সংখ্যা কম থাকার জন্য অন্যান্য কম্পিটিশনগুলো আমরা ক্যান্সেল করেছি, কিন্তু যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে আমরা
একটা করে শংসাপত্র দিয়েছি। আর এসে কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওদেরকে আমরা প্রাইজ দেব। আমাদের ডকুমেন্টারি রিলিজটা হবে নন্দনে, সেই নন্দনে আমরা প্রাইজটা দেব। আর চেষ্টা করব আমরা অন্যদের কিছু আর উপহার দিতে পারি কি না। হ্যাঁ, এই শুভারম্ভ এবছরই প্রথম করা হলো, আমরা এবারই প্রথম করলাম। ভবিষ্যতে আরও করার ইচ্ছে আছে, ভবিষ্যতে আরও হবে। অন্ততপক্ষে চেষ্টা করব বছরে অন্ততপক্ষে একবার যেন করা যায়। এবং শ্রীমন্ত শঙ্করদেবের 575 বছর চলছে, এই 575 বছরটাকে উল্লেখ করেই তাকে বজায় রাখার জন্য, তার স্মৃতি, তার কথা চিন্তা ভাবনা করে, কারণ স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণই শ্রীমন্ত শঙ্করদেব রূপে এসেছেন এবং শ্রীকৃষ্ণ যে কাজগুলো করে যেতে পারেননি সেই সমস্ত কাজগুলো শ্রীমন্ত শঙ্করদেবের মধ্য দিয়ে, সেই রূপের মধ্য দিয়ে উনি করিয়েছেন। তো তাই আমরা 575তম বছর ওনার চলছে, এই 575তম বছর উপলক্ষে আমরা এটা শুরু করেছি। আরও অন্যান্য অনেক কাজই শুরু করেছি, এটাও তার একটা অংশ। আমার নাম সুজিত চক্রবর্তী, আমি শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি এবং অসম সত্য মহাসভা ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছি। এটা তো ভালো এটা আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের আর ক্যালকাটা শহরে হার্ট অফ দ্য ভারতবর্ষ বলে করলেও ভুল না হবে না, যেখানে থেকে মানে জ্ঞান বিকশিত হয়ে সেই জায়গাত আমি গুৰুজনৰ অপূৰ্ব সৃষ্টি, গীত, বাদ্য, নৃত্য, এই তিনিটা বস্তু আমি ইয়াত কৰ্মশালা হিচাপে কৰিলোঁ। সুন্দৰকৈ ল'ৰা ছোৱালী শিকিছে আৰু এইটো আমাৰ প্ৰথম পদক্ষেপ। গতিকে তেওঁলোকে যেনেকৈ লৈছে বৰগীতক, যেনেকৈ আগ্ৰহ কৰি শ্ৰদ্ধাৰে গ্ৰহণ কৰিছে বা নৃত্য, সত্ৰীয়া নৃত্যক যেনেকৈ গ্ৰহণ কৰিছে, সঁচাকৈ আমি আপ্লুত হৈছোঁ, খুব ভাল লাগিছে। আৰু লগতে আমাৰ পশ্চিমবংগ শাখা সত্ৰ মহাসভাৰ তৰফৰ পৰা এটা এছে কম্পিটিশ্যন কৰিছে, যিটো বিষয় লৈ পেলাই শতপুত্ৰ সম এক বৃক্ষ তথা 10 কন্যা সম এক বৃক্ষ, সেই বস্তুটো এটা গুৰুজনৰ যিটো চিন্তা, অপূৰ্ব চিন্তা, গুৰুজনে গ্লোবেল ৱাৰ্মিং হ'ব বুলি সেই তাহানিতে 550 বছৰ আগতে ভাবিছিলে, জানিছিলে। সেইকাৰণে বৃক্ষ, তৰু, লতা এইবিলাকৰ সংৰক্ষণৰ কাৰণে এটা ইমান সুন্দৰ এটা কথা কৈছে। আৰু সেইটো কাৰণে আজি এছে কম্পিটিশ্যনত সেইটো এটা বিষয় হৈছে।